হ্যালো ফ্রেন্ডস, সারা আমরা স্মার্টফোন ইউজ করি 99% মানুষ কিন্তু ফেসবুক ইউজ করে। কতজনা কিন্তু বহুত পুরানা ফেসবুক অ্যাকাউন্ট থাকে, ওই যেটা নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিল, পরে দেখা যায় ওই নাম্বারটা নষ্ট হয়ে গেছে, ওই নাম্বারটা কিন্তু আর থাকে না। পরে যখন কি করে ফেসবুকটা আবার নতুন করে লগ ইন করবে চায়, তাহলে কিন্তু নাম্বারটা প্লাস পাসওয়ার্ড দেওয়া থাকে। কিন্তু যদি পুরানা নাম্বার থাকে তাহলে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা আর ঘুরি পায় না। তো আজকে আমি দেখাম আপনার যদি কোনো পুরানা নাম্বার দেওয়া থাকে তাহলে আপনি কিভাবে নাম্বারটা চেঞ্জ করবেন বা আপডেট করবেন। চলেন তাহলে ফেসবুক যেটা অফিসিয়াল অ্যাপ আছে অ্যাপটা ওপেন করে আমি দেখে দিবেছি। অ্যাপটা ওপেন করার পরে উপরে যেটা প্রোফাইল শো করছে, প্রোফাইলের মধ্যে ট্যাপ দেওয়া লিখব। ট্যাপ দেওয়ার পরে এই ধরনের ইন্টারফেস আসবো। স্ক্রল ডাউন করবেন অল্প, করার পরে একটা অপশন পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এটার মধ্যে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে প্রথমে সেটিংস বলি অপশন শো করব, ওটার মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এই ধরনের ইন্টারফেস পাবেন। উপরে দেখেন অ্যাকাউন্টস সেন্টার বলি একটা অপশন খুলিয়েছে, এটার মধ্যে ট্যাপ দিবেন। অল্প স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে একটা অপশন পাবেন পার্সোনাল ডিটেলস, এটার মধ্যে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে কিন্তু এই ধরনের ইন্টারফেস আসবো। প্রথমে দেখেন শো করছে কন্ট্যাক্ট ইনফো, এটার মধ্যে আপনি ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে উপরে আপনার জিমেলটা শো করব, তাহলে আপনার ফোন নাম্বারটা শো করব। যদি আপনি জিমেল না দিয়ে থাকেন তাহলে কিন্তু জিমেলটা শো করে নয়, আর অ্যাড বলি আসবো, আপনি আপনার জিমেলটা অ্যাড করে পান। আর তলে যেটা ফোন নাম্বার আছে এইটা দেখবেন আপনার পুরানা যদি ফোন নাম্বার হয় তাহলে দেখেন একটা অপশন পাবেন অ্যাড নিউ কন্ট্যাক্ট, এটার মধ্যে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে দুইটা অপশান আসবো, একটা হলো অ্যাড মোবাইল নাম্বার, একটা হলো অ্যাড জিমেল। যদি জিমেল অ্যাকাউন্টও অ্যাড করবে চান তাহলে আপনি অ্যাড করবে পান, আর যদি চেঞ্জ করবে চান তাও চেঞ্জ করে পাবেন। আমি মোবাইল নাম্বারটা চেঞ্জ করে দেখে দিব। প্রথমে কি করবো, একটা নয়া নাম্বার অ্যাড করবো, তাহলে অ্যাড মোবাইল নাম্বার যেটা আছে ওটার মধ্যে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার সাথে এটি দেখেন ইন্ডিয়া শো করছে। আপনি যদি বাংলাদেশ হয়ে থাকেন তাহলে এটি চেঞ্জ আছে, চেঞ্জের মধ্যে ক্লিক করার পরে আপনার কান্ট্রি যেটা আছে ওটা আপনি সিলেক্ট করে নেবেন। যদি পাকিস্তান হন পাকিস্তান করবেন, ইন্ডিয়া হলে ইন্ডিয়া। এটি প্রথমে ইন্টার মোবাইল নাম্বার করছে, আপনার মোবাইল নাম্বারটা টাইপ করা লাগবে যেটা আপনি নয়া মোবাইল নাম্বারটা অ্যাড করবে চান। মোবাইল নাম্বার টাইপ করার পরে নেক্সট বলি যেটা অপশান আছে ওটার মধ্যে ট্যাপ করে দেবেন। ট্যাপ দেওয়ার সাথে কিন্তু একটা ওটিপি চলে আসবো, ওটিপিটা আপনাকে ফিল আপ করে দেওয়া লাগবো। ওটিপিটা টাইপ করার পরে তোলে নেক্সট বলে একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লোজের মধ্যে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার সাথে কিন্তু এই ধরনের নাম্বার কিন্তু শো করব। এলা যদি আপনার পুরের নাম্বারটা আপনি ডিলিট করবে চান তাহলে পুরের নাম্বার যেটা আছে ওটার মধ্যে এরকম ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে এটাই দেখেন ডিলিট নাম্বার কইছে, এটার মধ্যে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে আবার ডিলিটের মধ্যে ট্যাপ করবেন। এটি দেখেন একটা অপশান আছে ফর ইয়োর সিকিউরিটি প্লিজ রি এন্টার ইয়োর পাসওয়ার্ড টু কন্টিনিউ। ফ্রেন্ডস, এটা কিন্তু একটা পাসওয়ার্ড চাইবেছে। আপনার যেটা ফেসবুকের পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা কি জন্য দেওয়া লাগে, হয়তো ফেসবুক ভাবে যে অন্য কোনো জনা মানে ফেসবুকের যেটা নাম্বারটা আছে ওটা চেঞ্জ করবে চাইবেছে নাকি। যদি আপনি পাসওয়ার্ডটা দিয়ে দেন তখন ভাবে যে ওই নিজে কোনো কিছু পরিবর্তন বা চেঞ্জ করবে চাইবেছে। এটা আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেন। আপনার ফেসবুকের যেটা পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা টাইপ করার পরে তলে কন্টিনিউ বলে আছে, কন্টিনিউর মধ্যে ক্লিক করার সাথে কিন্তু আপনার পুরের নাম্বারটা ডিলিট হয়ে গেল, নতুন নাম্বারটা কিন্তু অ্যাড হয়ে গেল। আর যদি আপনি চান দুইটা নাম্বারে রাখবে তাও কিন্তু কোনো ধরনের প্রবলেম হবে না। ফ্রেন্ডস, ভিডিওটা কেমন হলো, যদি ভালো হয় তো অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন, আর কমেন্ট করে জানাবেন টিপসটা কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেন এই ধরনের টিপস পরবর্তী সবার আগে পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ এতক্ষণ সময়টা দেওয়ার জন্য।